The greatest show on earth is finally here. অবশেষে বিশ্বকাপের প্রথম ম্যাচ আমরা সবাই একসাথে দেখে ফেললাম। যদিও যারা বাংলাদেশ থেকে খেলা দেখছে, আমার কাছে মনে হয় যারা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সাবস্ক্রিপশন কিনছে, তারা ভাই আমার কাছে মনে হয় না যে খুব ভালোভাবে খেলাটা উপভোগ করতে পারছে। বাট আমরা যারা থার্ড পার্টি অ্যাপ আছে আমাদের, আমরা মনে হয় যে খুব ভালোভাবে খেলাটা দেখতে পারছি। আদারওয়াইজ হচ্ছে যাদের বাসায় হচ্ছে আকাশ আছে, তারা হয়তো বা ভালোভাবে খেলাটা দেখতে পারছে। বাট আফসোস হচ্ছে তাদের জন্য যারা আসলে সাবস্ক্রিপশন কিনছিল খেলাটা ভালোভাবে উপভোগ করার জন্য, বাট তারা কিন্তু খেলাটা ভালোভাবে উপভোগ করতে পারে নাই। প্রচুর পরিমাণ ল্যাকিং করছে। আমি জানি ম্যাচ স্লো ছিল, আটকে পড়তেছিল বারবার। সো এইভাবে আসলে বিশ্বকাপের ম্যাচ দেখা যায় না, যেখানে ফুটবলের একটা সেকেন্ড খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, এবার আমরা মূল ভিডিওতে ফিরি। দেখুন, গতকাল লাস্ট নাইট মেক্সিকো এবং সাউথ আফ্রিকা ম্যাচের মধ্য দিয়ে কিন্তু 2026 ওয়ার্ল্ড কাপের অফিসিয়ালি যাত্রা শুরু হলো। এবং এই ম্যাচ শুরু হওয়ার আগে আমরা জমকালো একটা আয়োজন দেখতে পেরেছি, যেখানে 4টা থেকে 5টা গান হয়েছিল। এবং আমার কাছে সবচাইতে নজর কেড়েছে ভাই শাকিরার গানটাই আমার কাছে ভালো লেগেছে। তাছাড়া আরও একটা গান ছিল, প্রবাবলি ওই সিঙ্গারটার নাম হবে ব্যালেন্ডিয়া, এরকম কিছু একটা নাম হবে, ইফ আই নট রং। সো এরকমটা হইতে পারে। সো 4-5টা গানের ভিতরে আমার কাছে ওই 2টা গানই ভালো লাগছে, শাকিরারটা আর ব্যালেন্ডিয়ারটা। বাদ বাকি গানগুলো আমার কাছে অ্যাভারেজ লাগছে। আর ভাই শাকিরার গান হবে না ওয়ার্ল্ড কাপে, এটা হইতেই পারে না। বিশ্বকাপ মানে শাকিরার গান হইতেই হবে। সো এবার একটু ম্যাচে ফিরি। দেখুন, কালকের ম্যাচে মানে উদ্বোধনীয় ম্যাচে কিন্তু আমরা বেশ কিছু সারপ্রাইজিং মুহূর্ত উপভোগ করতে পেরেছি। প্রথম যে বিষয়টা, ভাই 80,000 দর্শক উদ্বোধনী ম্যাচে ছিল। ওপেনিং সিরিমনি ম্যাচে 80,000 দর্শক ছিল, মানে আনবিলিভেবল। এটা আসলে অসাধারণ একটা বিষয় ছিল। এবং এই 80,000 দর্শক কিন্তু পুরোটা সময় 90 মিনিট মেক্সিকোর সমর্থনে ছিল। এবং মেক্সিকো গতকালকে আপনারা জানেন প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে 2-0 গোলে হারিয়েছিল। এবং এই 2-0 গোলে হারার পিছনে সমর্থকদের একটা বিশাল ভাই অবদান আছে, কারণ সাপোর্ট গ্যালারি থেকে পাওয়া এটা অনেক বড় একটা বিষয়, বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে। এবং মেক্সিকো যে হোস্ট টিম, তারা যে বিশ্বকাপটা হোস্ট করতেছে সেটা তারা প্রুভ করেছে তাদের ফ্যান দিয়ে। এবং এই ফ্যানদের সমর্থনে কিন্তু কালকে মেক্সিকো ফুল 90 মিনিট সাউথ আফ্রিকার অ্যাগেইনস্ট ডোমিনেট করেছে, এবং যার ফলে তারা 2-0 গোলের একটা ডিজার্ভিং জয় পেয়েছে। সো মেক্সিকোকে অভিনন্দন জানাতে হয় যে তারা বিশ্বকাপের প্রথম ম্যাচ জয় পেয়েছে। তাছাড়া মেক্সিকোর সাথে ভাই অনেক রেকর্ড আছে, মেক্সিকোর সাথে অনেক সারপ্রাইজিং জিনিস ঘটে। যেটা হচ্ছে, মেক্সিকো সবচাইতে বেশি ওপেনিং ম্যাচ খেলছে, মানে ওয়ার্ল্ড কাপের ওপেনিং ম্যাচ, উদ্বোধনীয় ম্যাচ সবচাইতে বেশি মেক্সিকো খেলছে। ইন্টারেস্টিং। এরপর আরও একটা জিনিস ঘটেছে গতকালকে সারপ্রাইজিং, সেটা হচ্ছে গতকালকের ম্যাচে এই প্রথমবার বিশ্বকাপে 3টা রেড কার্ড দেখতে পেল ফুটবল সমর্থকরা। মানে এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে 3টা রেড কার্ড কখনই হয় নাই। সুতরাং মেক্সিকোর সাথেই সারপ্রাইজিং জিনিসগুলো ঘটে এবং সেটা ঘটে আসছে। সো 3টা রেড কার্ড আমরা গতকালকে দেখতে পেরেছি, যেটা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে প্রথমবার ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে। সো এবার যদি আমরা একটু কালকের ম্যাচটা কেমন ছিল সেই বিষয়টা যদি একটু কথা বলি। দেখুন, আমি প্রথমে একটা কথা বলেছি যে মেক্সিকো তাদের হোম অ্যাডভান্টেজ এবং তাদের ফ্যান্সদের একটা সমর্থন পেয়েছে, এটা আমরা নির্দ্বিধায় বলতেই পারি। বাট আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকা চাইলে আরও ভালো খেলতে পারতো। সাউথ আফ্রিকার সে সামর্থ্য আছে। আফ্রিকান টিমগুলো কিন্তু এত সহজে হার মেনে নেন না, যেটা আমার কাছে মনে হয়। বাট সেই জায়গা থেকে কালকে আমার কাছে মনে হলো সাউথ আফ্রিকাকে কেন একটু অগোছালো ফুটবল খেলতেছে, তারা প্রপার কোনো অ্যাটাক করতে পারতেছে না। কাউন্টার অ্যাটাকগুলো বারবার হচ্ছে অ্যাটাকিং জোনে গিয়ে মিস করে ফেলতেছে, অ্যাটাকিং জোনে গিয়ে তারা পাসগুলো ঠিকঠাক করতে পারতেছে না। কেন যেন আমার কাছে মনে হচ্ছে তারা একটু মানে হোস্ট টিমের সাথে খেলতে গিয়ে তারা এই জায়গাটাতে মেন্টালি ভিড হয়ে গিয়েছিল, এটা আমার কাছে মনে হচ্ছে। তা না হলে এতটা বাজে আফ্রিকান দল, বিশেষ করে সাউথ আফ্রিকা, খেলার কথা না। যদিও আপনারা অনেকেই আফ্রিকান টিমগুলোকে আন্ডাররেট করতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে আফ্রিকান টিমগুলো ফিজিক্যালি অনেক শক্তিশালী হয়ে থাকে। সেই জায়গা থেকেও একটু অ্যাডভান্টেজে থাকার কথা ছিল সাউথ আফ্রিকা, বাট আমার কাছে মনে হচ্ছে পুরো 90 মিনিট জুড়ে অ্যাডভান্টেজ সব ছিল মেক্সিকোর পক্ষে। তারা যেভাবে প্রেসিং করেছে, তারা যেভাবে ডমিনেট করেছে, হাই ইন্টেন্সিটি বজায় রাখছে এবং একের পর এক অ্যাটাক করছে, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মেক্সিকো কালকে দুর্দান্ত লেভেলের পারফর্ম করেছে এবং তারা এই জয়টা ডিজার্ভ করতো বলেই তারা জয়টা পেয়েছে। সো
মেক্সিকোকে অভিনন্দন অবশ্যই জানাতে হয়। তারা ওয়ার্ল্ড কাপের ১ম ম্যাচ জিতে ওয়ার্ল্ড কাপের যাত্রা শুরু করলো এবং সাউথ আফ্রিকার জন্য আসলে কিছু বলার নেই। ব্যাড লাক। আ আশা করব তারা নেক্সট ম্যাচে ঘুরে দাঁড়াবেন। যদিও তাদের গ্রুপটা খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় এবং সেই গ্রুপের আরো একটা ম্যাচ কিন্তু আমরা আজকে সকালে দেখতে পেলাম, যেখানে সাউথ কোরিয়া এবং হচ্ছে রিপাবলিক চেকের মধ্যকার যে ম্যাচটি ছিল, সেই জায়গাটা তো আমরা সারপ্রাইজিং হয়েছি। কারণ সেই জায়গাটা তো আমরা দেখতে পেলাম যে সাউথ কোরিয়া দুর্দান্ত একটা কামব্যাক করেছেন, যেখানে রিপাবলিক চেক কিন্তু ১ম একটা গোল দিয়েছিল। সেই গোলের হচ্ছে ১ম আর্ধে কিন্তু পরিশোধ করতে পারেননি সাউথ কোরিয়া। সেকেন্ড হাফ টাইমে গিয়ে কিন্তু দুর্দান্ত ২ টি গোলের মধ্য দিয়ে সাউথ কোরিয়া একটা দুর্দান্ত কামব্যাক করেছেন বলাই যায় এবং তারা ম্যাচটি জিতে নেন শেষ পর্যন্ত। সো এই ম্যাচটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে, যেটা আজ সকাল ৮ টায় হয়েছিল বাংলাদেশ টাইম। সো আমার কাছে ২ টা ম্যাচই ইন্টারেস্টিং লেগেছে। ২ টা ম্যাচই আমার কাছে মনে হয়েছে উপভোগ্য ছিল এবং এই ২ টা ম্যাচ দেখার পর আমার কাছে মনে হচ্ছে এবারের বিশ্বকাপটা আসলে উপভোগ্য হতে চলেছে। ভাই দেখুন, এটাকে কেন এই টুর্নামেন্টটাকে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয়। কারণ এরকম লম্বা সময় ধরে আপনি মানে উপভোগ করতে পারবেন, খুব কম জিনিস আছে আপনার লাইফে। সো এখানে আপনার ইমোশন জড়িত আছে, এখানে আপনার অনেক কিছু জড়িত আছে। মানে আপনি এখানে সারপ্রাইজিং হবেন, হতাশ হবেন, আপনার স্বপ্ন পূরণ হবে, অনেক কিছু হবে। সো এইজন্যই এটা আসলে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। সো এই একটা মাস কিংবা তার চাইতে কিছু বেশি আমরা আসলে পুরো ফুটবলটাকে উপভোগ করতে চাই এবং আশা করব প্রত্যেকটা দল আমাদেরকে ভালো ম্যাচ উপহার দিবেন, আমরা যেন সেটা উপভোগ করতে পারি অ্যাজ এ ফ্যান হিসেবে। সো বিশ্বকাপ উপলক্ষে এটাই ছিল আমার ১ম ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। একটা আড্ডা দিতে পেরেছি এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ম্যাচে মানে চেষ্টা করব যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ম্যাচে এইভাবে ভিডিওতে এসে আপনাদের সাথে আড্ডা দিতে, যেখানে আমি কথা বলব, আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দিব। সো আশা করছি একটা উপভোগ্য এপিসোড আমরা করতে পারবো এই বিশ্বকাপের পুরো মাস জুড়ে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হয়ে যাবে আমাদের কিন্তু পরবর্তী কোনো এক ম্যাচের পরে। সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।